হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মলি কিচেনে আপনাদের স্বাগতম। আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পুঁই শাক ইলিশ মাছ দিয়ে রান্না করব। পুঁই শাকটা আমি কেটে ধুয়ে নিয়েছি, আর ইলিশ মাছটাও আমি হলুদ লবণ দিয়ে মাখাই রাখছি। হলুদ লবণ দিয়ে আগে থেকে মাখাই রাখলে মাছটা ভেতরে লবণটা ভালো করে ঢুকবে। আমি 3 টুকরা মাছ নিয়েছি, এগুলো আমি সব তৈরি করে রেখেছি। এবার আমি রান্নার প্রণালীতে চলে যাব, রান্নাটা শুরু করব। আমি চুলাতে প্যানটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। গরম হলে আমি আগে থেকে সব মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, লবণ দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্ট তৈরিগুলো আমি, তেলটা প্রায় গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি নেড়ে চেড়ে কষাবো। আমি এর আগেও বলেছি, মশলাটা যত বেশি কষানো যায় তরকারিটা তত বেশি মজা হয় খেতে। তাই আমি মশলাটা একটু মেলাক্ষণ কষাবো। যেমন মশলাটা আমি অনবরত নেড়ে মশলাটা কষাবো। কষাতে কষাতে যখন দেখবো যে মশলাতে উপরে তেল উঠে আসছে, তখন মশলাটা কষানো হয়ে যাবে। আর আমি এই ইলিশ মাছ রান্নায় বেশি তেল মশলা দিব না, আমি অল্প সামান্য মশলা দিয়ে তরকারিটা রান্না করব। মশলাটা কষানোর মাঝে আমি কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি তরকারিতে একটু ঝাল বেশি খাই বলে আমি গুঁড়া মরিচটাও দিই, আবার কাঁচামরিচটাও ফালি করে দিই। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে পুঁই শাক, ডাঁটা, আলু আর কচু দিয়েছি, কচুটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি নেড়ে চেড়ে তরকারিটা কষাবো। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষাবো, যাতে তরকারিটা কষাবো যাতে নিচে যেন লেগে না যায়। সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি কষাই নেব। আমি আবারও বারবার ঢাকনাটা খুলে বারবার নেড়ে দিয়ে তরকারিটা আমি কষাই নেব। বারবার নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। আবার ঢাকনাটা ঢেকে দিয়ে আমি তরকারিটা কষাবো। তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি তরকারিটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা নিচে না লেগে যায়। সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষাই নেব। আর আমি ইলিশ মাছটা আমি আজ ভাজবো না, আমি ইলিশ মাছটা অমনি তরকারির মধ্যে দিয়ে, কষানো তরকারির মধ্যে দিয়ে ইলিশ মাছটা আমি রান্না করব। ইলিশ মাছটা আমি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। আমি অমনি দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবার সিদ্ধ করে নেব। ইলিশ মাছটা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় মাছটাও আমি সিদ্ধ করে নেব তরকারির সঙ্গে। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি না ভেজেই তরকারিটার মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। তো আমার তরকারি প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে। আর আমি তরকারিতে বেশি ঝোল রাখবো না, আমি অল্প সামান্য ঝোল রাখবো। দেখুন প্রায় আমার তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মাছটাও আমি দিয়ে দিয়েছি। দেখুন আমার তরকারিটা ঝোল শুকিয়ে গেছে, তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি পাত্রতে বেড়ে নেব। এই যে আমি পাত্রতে বেড়ে নিয়েছি। দেখুন তরকারিটার কালার কত চমৎকার হয়েছে, আর দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এমন তৈরি করবেন, দেখবেন অনেক টেস্ট লাগবে। মাছটা না ভেজেও রান্না করলে অনেক মজা লাগে, আর গরম ভাতের সাথে খাইতে আরও ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করবেন। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পেজে সাথে থাকুন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।